দাওয়াত দিচ্ছেন, আল্লাহর হুকুম ছাড়া তিনি চলে আসলেন। আসার সময় তিনি বদদুয়া করলেন। আর আমার নবীজিকে তায়েফের মানুষ দাওয়াত দিতে গেলেন। নবীজি তায়েফে যখন নবীজি গেলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তায়েফের কাছে যাওয়ার পরে তায়েফের মানুষগুলি নবীজির সাথে ঠাট্টা করতে লাগলো। প্রিয় নবীজির পিছনে যুবকদেরকে লেলিয়ে দিল। আল্লাহর নবীজি বুঝতে পারলেন আসন্ন বিপদ আমার সামনে এসে গেল। যুবকরা পাথর মারতে লাগলো নবীজিকে। পাথরের আঘাতে প্রিয় নবীজির শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। বসে গেলেন তিনি। যায়েদ রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীজিকে কাঁধে নিয়ে জোর করে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সহ নবীজিকে কাফেররা উঠিয়ে দিল। হযরত যায়েদ নবীজিকে কাঁধে করে নিয়ে বের হলেন। তায়েফের মানুষ পাথর মারতে লাগলো। যদি কোনোদিন হাজী তায়েফে যান, ও হাজী, যদি কোনোদিন তায়েফে আপনি যান, এখনো সেই আঙ্গুরের বাগানের সেই জায়গাটা আছে, সেই রাস্তা এখনো, যে রাস্তা দিয়ে নবীজিকে পাথর মারা হয়েছিল। হযরত আলী ওই রাস্তার পাশে একটা মসজিদ বানিয়েছিলেন। সেই মসজিদটা এখনো আছে। মসজিদের মিনার এখনো আছে, যে মিনারায় দাঁড়ায়া হযরতে সাহাবীরা আযান দিতেন, সেই মিনার এখনো আছে। আল্লাহর নবী যে আঙ্গুরের বাগানের কাছে চলে গেলেন, হযরতে আদিস রাদিয়াল্লাহু আনহু খুব মনোযোগ দিবেন, নবীজি রওনা দিলেন। হযরতে যায়েদ নবীজিকে কাঁধে করে নিয়ে রওনা দিলেন। পাথরের আঘাতে প্রিয় নবীজির শরীর মোবারক থেকে রক্তে রঞ্জিত হয়ে পাদুকা জুতা মোবারকের ভিতরে রক্তগুলি ঢুকে গেল। রক্তগুলি জুতা মোবারক পায়ের মধ্যে লেগে গেল। আল্লাহর নবী একটা আঙ্গুরের বাগানের কাছে আসলেন। এক বিধর্মীর আঙ্গুরের বাগানে আসার পরে এক বিধর্মীর আঙ্গুরের বাগানে আসার পরে প্রিয় নবীজি আল্লাহর নবী তার নাম জিজ্ঞাসা করলেন। তখন ওই বাগানের যিনি মালিক, তিনি ছিলেন ওই লোকের গোলাম। তখন নবীজি ডাক দিলেন, তোমার নাম কি? নাম বলার পরে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার বাড়ি কোন জায়গা? বলে, আমার বাড়ি নিনুয়া ওমানে। নবীজি ডাক দিয়ে বললেন, তাহলে শোনো, তোমার বাড়ি সাইয়েদনা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জমিনে। তখন এই গোলাম ডাক দিয়ে বলল, আপনি কে? বলে, আমি নবী, আমি আখিরি নবী। বলে, আমার নবী ইউনূসকে আপনি কি করেছিলেন? আমাদের জমিনের নবী হযরত ইউনূসকে আপনি কি করেছিলেন? বলতেছে, শোনো আল্লাহর বান্দা, আমি নবী, আমার ইউনূস আল্লাহর নবী। এক নবী আর এক নবীকে চিনে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তখন গোলাম ডাক দিল, হুজুর আপনি বিশ্রাম করেন, আপনার জন্য আমি আঙ্গুর নিয়ে আসতেছি। এক থোকা আঙ্গুর নিয়ে আসা হলো। আঙ্গুর এনে নবীজির সামনে তুলে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহি, এই আঙ্গুর খায়ে আপনি কোন রকম আপনার ক্লান্তি দূর করে নেন। দেওয়ার মতো আর কিছুই নাই, এই বাগান থেকে আপনাকে আমি আঙ্গুর দিলাম। আল্লাহর নবী বসে আছেন, আঙ্গুরকে বিশ্রাম করতেছিলেন। ঠিক তখনই জিবরিল আমিন ওইখানে এসে তাশরীফ আনলেন। ডাক দিলেন, হুজুর অনুমতি যদি দেন, তায়েফের বিশাল বড় পাহাড়খানা আমি এই তায়েফের বাসিন্দাদের উপরে চাপিয়ে দিব। আপনি অনুমতি দেন। পাহাড়ের ফেরেশতা আমার সাথে আসছে। হুজুর, যেই ফেরেশতারা পাহাড় নিয়ন্ত্রণ করে এরা আমার সাথে আসছে। আল্লাহ হুকুম দিয়েছেন, আপনি অনুমতি দিলেন পুরা তায়েফটাকে আমি পাহাড় দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে আঘাত করেছে তাদেরকে আমি ধ্বংস করে দিব। নবীজি তখনই আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাব্বি, ওরা আমার উম্মত। ইয়া রাব্বি, ওরা আমার উম্মত। আল্লাহ, ওরা বুঝে নেই, সেই জন্য আমাকে আঘাত করেছে।
আল্লাহ ওরা যদি বুঝতো ওরা কখনো আমাকে আঘাত করতো না। ইয়া আল্লাহ, আপনি যদি ওদেরকে ধ্বংস করে দেন, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত দিব? আল্লাহ, আপনি যদি ধ্বংস করে দেন, আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? রব্বুল আলামিন, ওরা যদি কালেমা না মানে, আমার মন বলে ওদের সন্তানরা কালেমার দাওয়াত মেনে নিবে। আল্লাহ, আপনি আমার উম্মত ধ্বংস করবেন না, আমার উম্মতকে আপনি শাস্তি দিবেন না। একবার চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তোরে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তোরে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। এ পঞ্চগড়বাসী, আমাদের জন্য নবী ওই সময় কাঁদেলেন। পাথর মারার পরে নবীজি বদদুয়া করেন না, এই জন্য তিনি রাহমাতুল লিল আলামিন। পাথর মারার পরেও নবীজি বদদুয়া করেন নাই। যদি কোনোদিন মদিনাতে যান, খন্দকে চলে যাবেন, খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আপনি পাবেন। এই পাহাড়ের নাম জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলাতে ছোট্ট একটা গুহা আছে। এই গুহার ভিতরে আমার নবীজি একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত সেজদার মধ্যে ছিলেন। ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি বলে বলে নবীজি কেঁদেছিলেন। জাবালে আবু সিলা এখনো আছে, সেই গুহাটা এখনো আছে। 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি আমাদের জন্য এই পাহাড়ে কেঁদেছে। তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় আহত নবীজি সেই তায়েফের ময়দানে পাহাড়ের পাশে বসে বসে নবী কেঁদেছেন। যেখানে কেঁদেছিলেন সেখানে এখন একটা মসজিদ আছে। হাজি যদি কোনো দিন যান, ওইখানে যায়া 2 রাকাত নামাজ পড়ে আমার রসুলের জন্য বকশিশ করে আসবেন। কারণ এইখানে আল্লাহ নবীর একটা দোয়া কবুল হয়েছিল, আল্লাহ আমার উম্মতরে আপনি গজব দিয়ে ধ্বংস করে দিবেন না, আল্লাহ আমার উম্মত ধ্বংস করবেন না, আল্লাহ আমার উম্মত ধ্বংস করবেন না। আল্লাহর নবী বলতেন, আমার উম্মতরে আমি আল্লাহর কাছে কয়েকটা দোয়া করলাম, তার একটা দোয়া ছিল, আল্লাহ আপনি আমার উম্মত ধ্বংস করবেন না। আল্লাহ ওয়াদা করেছে, আমি ওয়াদা করলাম আপনার উম্মত যত গুনাহ হোক আমি আল্লাহ আপনার উম্মতকে সমূলে ধ্বংস করে দেব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হুজুর আপনি আপনার উম্মতকে বলেন, হে আমার বান্দারা, নফসের সাথে তুমি যত গুনাহ করো না কেন, অনেক গুনাহ তুমি করেছো, গুনাহ করে 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 পাহাড় আর জমিন আর আসমান তুমি ভরে ফেলেছো। ভয় নাই, চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই, তুমি পেরেশানি হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো
কষ্টুরি কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো যদি নিয় কষ্টুরি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আমার রব বললেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি রব, অবশ্যই আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ। ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের জীবনের সব সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব, সব গুনাহগুলি মাফ করে দিব, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সব গুনাহ মাফ করবে কে? হাত উঁচা করে বলেন কে? জোরে বলেন কে? মাফ চাবে কে? আল্লাহ মাফ চাইতে নেই, মাফ চাবে বান্দা, ক্ষমা করবে আল্লাহ। এখন মাফ কেমনে চাবেন? দুহাত উঁচু করে রবের দরবারে হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আপনি ক্ষমা চাবেন। ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। এখন যারা দোয়া মানে না, দোয়া যারা করে না, দোয়া যারা বন্ধ করে দিয়েছে, আমার আর বোঝার বাকি নাই, ওরা সব শয়তানের দানা। বলেন ঠিক কিনা? আমরা জিন্দা থাকতে হতে দেব, আমরা জিন্দা থাকতে হতে দেব, আমরা জিন্দা থাকতে হতে দেব। দোয়া চলবে, হাত উঁচা করে বলেন চলবে। দোয়া চলবে, নামাজের পরে চলবে, মাহফিলের পরে চলবে, কোরআন খতমের পরে চলবে, মিলাদের পরে চলবে, জিয়ারতের পরে চলবে, ফাতিহার পরে চলবে, চলবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জিনে এবং ফেরেশতায় বিজ্ঞান বিশ্বাসী না, কিন্তু কোরআন হাদিসের পরিভাষায় সৃষ্টিতে আরো দুটো জাতি আছে, এটার নাম জিন এবং ফেরেশতা। জিনদেরকে আল্লাহ আগুন দিয়ে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ নূর থেকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহরই এক মহা সৃষ্টির রূপ। আচ্ছা বলেন তো, জন্মগত যে অন্ধ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে, পৃথিবী তার কাছে দেখতে কেমন দেখা যায়? আলো না অন্ধকার? তার কাছে সূর্য থাকলে কি আর না থাকলে কি? কথা ঠিক আছে না? ঝর্ণা আসলে কি, মেঘ আসলে কি, আকাশ নীল হলে কি, জমিন সজীব হলে কি, দুনিয়া সুন্দর হলে কি আর অসুন্দর হলে কি, সে দুনিয়া দেখে নাই। বলে কারণ কি? চোখে নূর নাই। একসাথে বলেন চোখে কি নাই? আরো জোরে বলেন চোখে কি নাই? আরো জোরে বলেন চোখে কি নাই? এই চোখের নূর আমাদেরকে কে দিয়েছে? জবান খুলে বলতে হবে কে দিয়েছে? তো ফেরেশতা নূর বিশ্বাস হয় আপনাদের? হবে হবে, ভালো করে বুঝে যাবেন, বিশ্বাস হবে। চোখের এই নূর আল্লাহ দিয়েছেন। আচ্ছা বলেন তো, চোখের এই নূর যদি আল্লাহ নিয়ে চলে যায়, পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান আর মেধা একত্রিত হয়ে আপনার চোখের নূর কি আর ফিরাই দিতে পারবে? সম্ভব না। ভালো করে বুঝবেন। আমরা বাহ্যিকভাবে দুনিয়া যেটা দেখি, এটা আল্লাহ আমাদেরকে চোখের নূর দিয়েছেন। এই নূর দিয়ে আমরা দেখতে থাকি। নূরের অপোজিট বাংলায় বলা হয় আলো।
চোখে আল্লাহ আমাদেরকে আলো দিয়েছেন, এই জন্য আমরা দুনিয়ার সব কিছু দেখতে পাই। যেটা যেই রঙের সেটা সেই রং দেখতে পাই। একটা লাল, একটা সবুজ, একটা গোলাপি, একটা বিভিন্ন কালারের রঙের বিভিন্ন ধরনের সব আমরা দেখি। কারণ কি? চোখে নূর আছে। জন্মগত অন্ধকে যদি জিজ্ঞেস করেন পৃথিবী কেমন, তো সে বলবে কেমন তো কেমনে বলবো, আমি জীবনেও কোনোদিন পৃথিবী দেখিনি। বলে কারণ আমার চোখে নূর নাই। আপনার চোখের মধ্যে অদৃশ্যভাবে যেই রব নূর দিয়ে রেখেছেন, যেই রবের কারণে আপনি নূর দিয়ে দুনিয়া দেখেন, সৃষ্টি দেখেন, সেই রবই নূর দিয়ে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন। সেটা আপনি খালি চোখে দেখবেন না। কথা বলেন ঠিক কিনা? সেটা দেখা সম্ভব না। প্রিয় উপস্থিতি, ভালো করে বুঝবেন, এই মানব জাতি সারা সৃষ্টির ভিতরে আরো 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। এটি বিজ্ঞানের গবেষণা। সমস্ত জীব এবং জীবন তাসবিহ পড়ে, জিকির করে কার? একসাথে বলতে হবে কার? এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহ ওয়াজ করলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নবী গো, উম্মতকে জানায় দেন ভূমণ্ডল, নভমণ্ডল। ইউসাব্বিহু লিল্লাহিস সামাওয়াতি ওয়াল আরদ। ভূমণ্ডল এবং নভমণ্ডল। ভূমণ্ডল হচ্ছে আপনি যেই পৃথিবীতে বসে আছেন, এই পৃথিবীর নিচে আরো 6টা পৃথিবী আছে। নভমণ্ডল আপনি যেই আসমানের নিচে বসে আছেন, ওই আসমানের উপরে আরো 6টা আসমান আছে। এই নভমণ্ডলে 6 আসমানে, 7 আসমানে, 7 জমিন তবকার ভিতরে যাহা সৃষ্টি আছে, যত জীবন আছে, সব জীবন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সব তাসবিহ পড়ে আমি আল্লাহ আল্লাহ আল্লাহ। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আবার আপনাদেরকে বলি, সূর্য কার আইনে আলো দেয়? একসাথে বলতে হবে কার? আমাদের বাংলাদেশে এখন গরম। আমাদের এই বাংলাদেশে যখন শীত হয়, মালদ্বীপে তখন গরম। এক ঋতুর দেশ। মালয়েশিয়াতে এক ঋতুর দেশ। সবসময় কোনো না কোনো সময় একটু বৃষ্টি হয়, মেঘ হয়, আলো হয়, আঁধার হয়। এক ঋতু চলতেছে। আমাদের থেকে মাত্র 1 ঘন্টার দূরত্ব, 1 ঘন্টার ডিস্টেন্স, সময়ের 1 ঘন্টা পার্থক্যর মালদ্বীপে সারা বছর একই ঋতু, কোনো ঋতুর পরিবর্তন নেই। আচ্ছা, আমরা রিল্যাক্সে বসি, ঠিক আছে? আচ্ছা, বসে ঠিক আছে। আচ্ছা, ভালো আছে, সুন্দর আছে। ভালো করে বুঝবেন, বাংলাদেশ থেকে বিমান উড্ডয়নের পরে 3.5 ঘন্টা লাগে মালদ্বীপে পৌঁছাইতে। ভারত মহাসাগরের একটা ছোট্ট দ্বীপপুঞ্জ দেশ মালদ্বীপ। মহাসাগরের ভিতরে, তার চারপাশে শুধু সাগর আর সাগর, পানি আর পানি। এক ঋতু। বাংলাদেশে 6 ঋতু। ভালো করে বুঝবেন, বাংলাদেশে 6 ঋতু, মালদ্বীপে একটা দেশে 1 ঋতু, মালয়েশিয়াতে 1 ঋতু। আবার একটু পার হলেই চীন যদি যান তো প্রচণ্ড বরফ পরে ঠান্ডা। আবার ভারতের ভিতরে যদি ঢুকেন, একই ভারতের বর্ষের ভিতরে বহু ঋতু। আচ্ছা বলেন তো, এই ঋতুগুলি প্রাকৃতিক সিচুয়েশন চেঞ্জ হয়, এটা কি আমাদের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা? না না, জোরে বলেন কার ইচ্ছা? এতে কি কোনো সন্দেহ আছে? তাহলে সৃষ্টি প্রকৃতি কার নিয়মে চলে? আল্লাহর দেওয়া নিয়মে চলে, কোনো সন্দেহ নেই। সেটাও আল্লাহ ওয়াজ করলেন।
আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবীজি আপনি কি দেখেন না, অ্যাটেনশন, নবীজি আপনি কি দেখেন না ভূমণ্ডল ও নভমণ্ডলে 7 আসমান ও 7 জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেজদা কাকে? জোরে বলতে হবে কাকে? আল্লাহ। আরো জোরে বলেন কাকে? আল্লাহ। মনে কিছু নিয়েন না। এতদিন বাংলাদেশে বহু মৌলবীরা ওয়াজ করলো আটটুসি হিন্দু যাইকে। এখন মৌলবীদেরকে জিজ্ঞেস করলাম তোমরা মন্দিরে যায় বসে খাবার খাও কে? হাত উঁচা করে বলেন, কথা বলেন। তাদেরকে জিজ্ঞেস করেন, এই মৌলবী তোমার ওইখানে কাজ কি? তারা পূজা করুক আর্চনা করুক, তাদের ধর্ম তারা পালন করুক, তো তুমি মন্দিরে যায় কি করো? কি কথা কর না কেন? আমাদের দরবারে হিন্দু ভাইরা যায় না? কথা কর না কেন? যায় না? আমরা তাদের খাবার দেই না, বসার জায়গা দেই না, তারা আমাদের মেহমান। মেহমান জোরে বলেন তারা কি? তো মেজবানের দায়িত্ব কি? মেহমানকে সমাদর করা। বৌদ্ধ ধর্মের একজন ব্যক্তি যদি আপনার ঘরে আসে, তাহলে আপনার ঘরে যা আছে তাই খাবার টাবার দিয়ে তাকে সমাদর করা, সে যে ধর্মেরই হোক। কথা বলেন ঠিক কিনা? কারণ সে মেহমান হিসেবে আসছে, তাকে নিরাপত্তা দেওয়া, তার সমাদর করা, এটা আল্লাহর নবীর তরিকা। এত বছর ধরে আমাদের দরবারে হিন্দু গেল, তোমরাই ওয়াজ করলা হিন্দুর বাড়ি হিন্দু যায়, আটটুসি হিন্দু যায়, কিন্তু তোমরা মন্দিরে যাও কেন? হ্যাঁ, মন্দিরে তোমাদের কাজ কি? আবার মন্দিরে যায় দেখি বসে বসে কোক খাও, বিস্কিট খাও। ও ভোটের বেলায় তোমাদের কাছে সব হালাল হয়। দুনিয়াবি লোভের মসনদের জন্য তোমরা যা ইচ্ছা তাই ফতোয়া ঘুরাইবা। আরে শোনেন, এদেশে ইসলাম এনেছেন আউলিয়া کرام। খাজা বাবা আজমেরি রহিমাহুল্লাহ সেই দিন যদি আজমির থেকে পানিপথে ধুলা নিক্ষেপ না করতে পারতেন, তাহলে আজকের ইসলাম হয়তো আপনার নসিব হতো না। শাহজালাল আমানি মুজাররিদি যদি সেই দিন সুরমা নদীতে যাই নামাজ বিছাইতে না পারতেন, তাহলে আজকের বাংলাদেশে হয়তো ইসলাম আপনি খুঁজে পেতেন না। মুজাদ্দিদ আল ফসানি শরীহিন্দি ফারুকি রহিমাহুল্লাহ যদি সেই দিন সিংহের খাঁচার ভিতরে সম্রাট জাহাঙ্গীরের পাতানো সেই ফাঁদে সিংহের সামনে যদি নামাজ পড়তে না পারতেন, তাহলে আজকের এই কালেমা আল্লাহর জমিনে উঠতো না। কথা বলেন ঠিক না? তোমরা কি ধর্ম দিব আমাদের বুঝা হয়ে গেছে। সমালোচনা করতাম না, কিন্তু বাধ্য হয়েছি। কেন? সারাটা বছর আমরা গুতাইতে গুতাইতে দেওয়ালের সাথে পিঠ মিশেই ফেলছি। বহু জাকেরের হৃদয়ের ভিতরে আঘাত মারছে। হিন্দু বলে গালি দিছে, হিন্দুর বাড়ি হিন্দু যায়, তোর পীরে হিন্দু, তাহলে তোর বাড়ির বাড়ি হিন্দু কি জন্য যায়? এই বেটা তুমি মন্দিরে কি জন্য যাও? মন্দির তোমার পাহারা দিতে হবে কেন? এদেশে হিন্দু মুসলমান তার রাষ্ট্রীয় অধিকারে আইনে সবাই যার যার ধর্ম শেষে পালন করে। তার রাষ্ট্রের আইন, রাষ্ট্রের অধিকার শেষে দেশের নাগরিক। কি কথা কর না কেন? ঠিক আছে না? আমিও ট্যাক্স দেই, হিন্দু ট্যাক্স দেয়। কি কথা ঠিক আছে না ভাই? আমি দেশের নাগরিক, সে দেশের নাগরিক। আমি নিরাপদে দেশে মাহফিল করব, সে নিরাপদে কীর্তন করবে, তার মন্দিরে সে পূজা করবে। আমি মুসলমান, তার মন্দিরে যাব কেন? কি কথা ঠিক আছে না? রাষ্ট্রীয় অধিকারে আইনে সে তার কাজ করে, অসুবিধা নেই। তার বিধানে তার মনস্তুষ্টিতে সে আমরার পীরের বাড়ি গেছে, তুমি সারা বছর গালিগালাজ করছো। আল্লাহ বহু বছর পরে তোমরা দেখাই দিছে, দেখো জাতি এখন বুঝছে, দেখছে, জাতি বুঝে। আওলা ঝাওলা করলে কোনো কাজ হবে না বাবা। তবে দেশ আমাদের সবার। আমি যেমন 1 টাকাও ট্যাক্স দিই, আপনিও 1 টাকা ট্যাক্স দেন। আপনার ঘাম ঝরানো পয়সা দিয়ে দেশ গঠিত হয়।
কথা কোন ঠিক কিনা? আমার যেমন অধিকার আছে আপনারও তেমন অধিকার আছে। উপস্থিতি সব বহু ধর্মের মানুষের বসবাসে সুন্দর বাংলাদেশ থাকুক। আচ্ছা বলেন তো, পৃথিবীতে বহু ধর্ম, বহু বর্ণ, বহু ভাষা, এই সব জাতের মানুষদেরকে খাবার কে দেয়? একসাথে বলতে হবে, কে দেয়? তো আল্লাহ যদি তারে খাবার দেয়, তো আমার পীরের বাড়ি গেলে আমি কেন খাবার দেব? কি আস্তে কন কে? আস্তে কন কে? জোরে বলেন। অক্সিজেন কে দেয়? কে দেয়? আচ্ছা, ভারতে যখন আপনি ডাক্তার দেখাইতে যান, তো হিন্দু ডাক্তার বলে নাকি যে তুমি মুসলমান, তোমার চিকিৎসা দেব না? ডাক্তারদের কাছে কি কোনো ধর্ম আছে? ডাক্তারদের কাছে কোনো ধর্ম নাই, তাদের ধর্ম একটা। বলে কি ধর্ম? তারা বলে আমরা সেবা দিব, চিকিৎসা করব, এটাই আমাদের কাজ। কথা ঠিক আছে না ভাই? এটাই কাজ। এটা বুঝে যাবে না আপনার উপস্থিতি। আমি এদিকে যাব না, আমি শুধু বুঝাইতেছি, ভালো করে শোনেন। তাম সৃষ্টির ভিতরে যাহা কিছু আছে, সেজদা কাকে দেয়? আল্লাহকে। এতে কোনো সন্দেহ? আমাদের বিশ্বাসে কোনো সন্দেহ নেই। কি কি সেজদা দেয় তাও আল্লাহ বলে। الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। হাবিব উম্মতকে বলেন, সূর্য আমাকে সেজদা দেয়। কে সেজদা দেয়? সূর্য সেজদা দেয়। কাকে? আল্লাহকে। الشمس والقمر والنجوم والجبال। চাঁদ আমাকে সেজদা দেয়, तमाम নক্ষত্র রাজি আমাকে সেজদা দেয়, পাহাড় সমূহ আমাকে সেজদা দেয়, গাছ আমাকে সেজদা দেয়। والشجر والدواب। तमाम मखलूक प्राणीकुल আমাকে সেজদা দেয়। وكثير من الناس। এবং আমাকে মানুষের ভিতরে কিছু মানুষ আমাকে সেজদা দেয়। সবাই আল্লাহকে সেজদা দেয় না, সবাই আল্লাহকে সেজদা দেয় না। বর্তমানে পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলিম, বাদ বাকি 600 কোটি আল্লাহকে আল্লাহ বলে মানে না। বাদ বাকি 600 কোটি আল্লাহকে সেজদা দেয় না, মাত্র 200 কোটি মানুষ আল্লাহকে সেজদা দেয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। तमाम সৃষ্টি আল্লাহকে সেজদা দেয়। সৃষ্টির মধ্যে যত মাখলুক আছে সব আমার আল্লাহকে সেজদা দেয়, কিন্তু সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। যত গাছ আছে আল্লাহকে সেজদা দেয়। সাইয়েদুনা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছেরা খেয়ে ফেলে দিল। হযরত ইউনূস আলাইহিস সালাম নিজ দেশ বর্তমান ওমানের নিনুয়াতে তিনি দ্বীনের দাওয়াত দিতেন। এই নিনুয়া অঞ্চলে খুবই চমৎকার, ওমানের সালানা নিনুয়া অঞ্চলে কালেমার দাওয়াত দিতেন। এই অঞ্চল খুবই চমৎকার আবহাওয়া, আর এখানে খুব শস্য শ্যামল প্রচুর হয়। আদিকাল থেকে এই অঞ্চলগুলিতে মানুষের বসবাস। তো নিনুয়াতে কালেমার দাওয়াত দিচ্ছেন, তখন 1,50,000 মতো এক জনগোষ্ঠী এই অঞ্চলে ছিল। আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে দেশে পাঠাইলেন, তুমি এখানে কালেমার দাওয়াত দাও, আল্লাহর একত্ববাদের কথাগুলি মানুষকে বুঝাও যে আমি আল্লাহ এক, এটা মানুষকে শিখাও। শোনেন, সহসা মানুষ আল্লাহকে স্বীকার করতে চায় না।
একটা কথা মনে রাখবেন, মানুষের দিল মন্দ প্রবণ, দিল শুধু গুনাহের দিকে ধাবিত হয়, খারাপের দিকে ধাবিত হয়। আমাদের দেশের মানুষ দুধ বিক্রি করে মদ খায়, আমাদের দেশের মানুষ দুধ বিক্রি করে মদ খায়। হারামের দিকে মানুষের ঝোঁক বেশি থাকে, খারাপের দিকে মানুষের ঝোঁক বেশি থাকে, সুদের দিকে মানুষের ঝোঁক বেশি থাকে, ঘুষের দিকে মানুষের ঝোঁক বেশি থাকে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য মানুষের হৃদয় উৎফুল্ল থাকে, মিথ্যা কথা বলতে মানুষের হৃদয় উৎফুল্ল থাকে, ধোঁকা দিতে মানুষের হৃদয় উৎফুল্ল থাকে, গীবত তোহমত মিথ্যা বহতান করতে মানুষের দিল উদ্বুদ্ধ থাকে, নামাজ ছেড়ে দিতে মানুষের দিল উদ্বুদ্ধ থাকে, অহংকারী হতে মানুষের দিল উদ্বুদ্ধ থাকে, কুরিপুগুলি মানুষের অন্তরে সৃষ্টি হয়, খারাপের দিকে মানুষের দিল সবসময় উদ্বুদ্ধ থাকে। আলাইহিস সালাতু ওয়াস সালাম মন বেজার করে তিনি নিনুয়া থেকে বের হয়ে গেলেন। যখন নিনুয়া থেকে তিনি বের হয়ে গেলেন, বের হওয়ার সময় তিনি বদদোয়া করলেন, আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও, যে জাতির মধ্যে আমি বহু বছর কালেমার দাওয়াত দিলাম অথচ তারা মানল না। একটা কথা মনে রাখবেন, আমার নবীকে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে দেখিব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। হযরত নবী ইউনূস কালেমার দাওয়াত দিচ্ছেন, আল্লাহর হুকুম ছাড়া তিনি চলে আসলেন। আসার সময় তিনি বদদোয়া করলেন, আর আমার নবীজিকে তায়েফের মানুষ দাওয়াত দিতে গেলেন। নবীজি তায়েফে যখন নবীজি গেলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তায়েফের কাছে যাওয়ার পরে তায়েফের মানুষগুলি নবীজির সাথে ঠাট্টা করতে লাগলো, প্রিয় নবীজির পিছনে যুবকদেরকে লেলিয়ে দিল। আল্লাহর নবীজি বুঝতে পারলেন আসন্ন বিপদ আমার সামনে এসে গেল। যুবকরা পাথর মারতে লাগলো নবীজিকে, পাথরের আঘাতে আঘাতে, পাথরের আঘাতে আঘাতে প্রিয় নবীজির শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। বসে গেলেন তিনি। যায়েদ রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীজিকে কাঁধে নিয়ে জোর করে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সহ নবীজিকে কাফেররা উঠিয়ে দিল। হযরত যায়েদ নবীজিকে কাঁধে করে নিয়ে বের হলেন। তায়েফের মানুষ পাথর মারতে লাগলো, যদি কোনোদিন হাজি তায়েফে যান, ও হাজি যদি কোনোদিন তায়েফে আপনি যান, এখনো সেই আঙ্গুরের বাগানের সেই জায়গাটা আছে, সেই রাস্তা এখনো, যে রাস্তা দিয়ে নবীজিকে পাথর মারা হয়েছিল। হযরত আলী ওই রাস্তার পাশে একটা মসজিদ বানিয়েছিলেন, সেই মসজিদটা এখনো আছে। মসজিদের মিনার এখনো আছে, যে মিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া হযরতে সাহাবীরা আযান দিতেন, সেই মিনার এখনো আছে। আল্লাহর নবী যে আঙ্গুরের বাগানের কাছে চলে গেলেন, হযরতে আদিস রাদিয়াল্লাহু আনহু, আহা খুব মনোযোগ দিবেন, নবীজি রওনা দিলেন। হযরতে যায়েদ নবীজিকে কাঁধে করে নিয়ে রওনা দিলেন। পাথরের আঘাতে আঘাতে প্রিয় নবীজির শরীর মোবারক থেকে রক্তে রঞ্জিত হয়ে পাদুকা জুতা মোবারকের ভিতরে রক্তগুলি ঢুকে গেল। রক্তগুলি জুতা মোবারক পায়ের মধ্যে লেগে গেল। আল্লাহর নবী একটা আঙ্গুরের বাগানের কাছে আসলেন। এক বিধর্মীর আঙ্গুরের বাগানে আসার পরে, আহা, এক বিধর্মীর আঙ্গুরের বাগানে আসার পরে
প্রিয় নবীজি, প্রিয় নবীজি, আল্লাহ নবী তার নাম জিজ্ঞাসা করলেন। তখন ওই বাগানের যিনি মালি তিনি ছিলেন ওই লোকের গোলাপ। তখন নবীজি ডাক দিলেন, তোমার নাম কি? নাম বলার পরে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার বাড়ি কোন জায়গা? বলে, আমার বাড়ি নিনুয়াও। মানে নবীজি ডাক দিয়ে বললেন, তাহলে শোনো, তোমার বাড়ি সৈয়দনা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জমিনে। তখন এই গোলাম ডাক দিয়ে বলল, আপনি কে? বলে, আমি নবী, আমি আখিরি নবী। বলে, আমার নবী ইউনূসকে আপনি কি করেছিলেন? আমাদের জমিনের নবী হযরত ইউনূসকে আপনি কি করেছিলেন? বলতেছে, শোনো আল্লাহর বান্দা, আমি নবী, আমার ইউনূস আল্লাহর নবী। এক নবী আর এক নবীকে চিনে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তখন গোলাম ডাক দিল, হুজুর আপনি বিশ্রাম করেন, আপনার জন্য আমি আঙ্গুর নিয়ে আসতেছি। এক থোকা আঙ্গুর নিয়ে আসা হলো। আঙ্গুর এনে নবীজির সামনে তুলে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহি, এই আঙ্গুর খায়ে আপনি কোন রকম আপনার ক্লান্তি দূর করে নেন। দেওয়ার মতো আর কিছুই নাই, এই বাগান থেকে আপনাকে আমি আঙ্গুর দিলাম। আল্লাহর নবী বসে আছেন, আঙ্গুরকে বিশ্রাম করতেছিলেন। ঠিক তখনই জিবরিল আমিন ওইখানে এসে তাশরীফ আনলেন। ডাক দিলেন, হুজুর অনুমতি যদি দেন, তায়েফের বিশাল বড় পাহাড় খানা আমি এই তায়েফের বাসিন্দাদের উপরে চাপিয়ে দিব। আপনি অনুমতি দেন। পাহাড়ের ফেরেশতা আমার সাথে আসছে। হুজুর, যেই ফেরেশতারা পাহাড় নিয়ন্ত্রণ করে এরা আমার সাথে আসছে। আল্লাহ হুকুম দিয়েছেন, আপনি অনুমতি দিলেন, পুরা তায়েফটাকে আমি পাহাড় দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে আঘাত করেছে তাদেরকে আমি ধ্বংস করে দিব। নবীজি তখনই আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাব্বি, ওরা আমার উম্মত। ইয়া রাব্বি, ওরা আমার উম্মত। আল্লাহ, ওরা বুঝে নেই, সেই জন্য আমাকে আঘাত করেছে। আল্লাহ, ওরা যদি বুঝতো ওরা কখনো আমাকে আঘাত করতো না। ইয়া আল্লাহ, আপনি যদি ওদেরকে ধ্বংস করে দেন, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত দিব? আল্লাহ, আপনি যদি ধ্বংস করে দেন, আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? রব্বুল আলামিন, ওরা যদি কালেমা নাও মানে, আমার মন বলে ওদের সন্তানরা কালেমার দাওয়াত মেনে নিবে। আল্লাহ, আপনি আমার উম্মত ধ্বংস করবেন না, আমার উম্মতকে আপনি শাস্তি দিবেন না। একবার চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তোরে দিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তোরে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। খুদা তোমার মেহেরবানি। এ পঞ্চগড়বাসী, আমাদের জন্য নবী ওই সময় কাঁদেলেন। পাথর মারার পরে নবীজি বদদুয়া করেন না, এই জন্য তিনি রাহমাতুল লিল আলামিন। পাথর মারার পরেও নবীজি বদদুয়া করেন নাই। যদি কোনোদিন মদিনাতে যান, খন্দকে চলে যাবেন। খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আপনি পাবেন, এই পাহাড়ের নাম জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলাতে ছোট্ট একটা গুহা আছে। এই গুহার ভিতরে আমার নবীজি একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত সিজদার মধ্যে ছিলেন। ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি বলে বলে নবীজি কেঁদেছিলেন। জাবালে আবু সিলা
এখনো আছে, সেই গুহাটা এখনো আছে। 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি আমাদের জন্য এই পাহাড়ে কেঁদেছে। তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় আহত নবীজি সেই তায়েফের ময়দানে পাহাড়ের পাশে বসে বসে নবী কেঁদেছেন। যেখানে কেঁদেছিলেন সেখানে এখন একটা মসজিদ আছে। হাজি যদি কোনো দিন যান ওইখানে যায় 2 রাকাত নামাজ পড়ে আমার রসুলের জন্য বকশিশ করে আসবেন। কারণ এইখানে আল্লাহ নবীর একটা দোয়া কবুল হয়েছিল, আল্লাহ আমার উম্মতরে আপনি গজব দিয়ে ধ্বংস করে দিবেন না, আল্লাহ আমার উম্মত ধ্বংস করবেন না, আল্লাহ আমার উম্মত ধ্বংস করবেন না। আল্লাহর নবী বলতেন, আমার উম্মত রে আমি আল্লাহর কাছে কয়েকটা দোয়া করলাম, তার একটা দোয়া ছিল আল্লাহ আপনি আমার উম্মত ধ্বংস করবেন না। আল্লাহ ওয়াদা করেছে, আমি ওয়াদা করলাম আপনার উম্মত যত গুনাহ হোক আমি আল্লাহ আপনার উম্মতকে সমূলে ধ্বংস করে দেব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হুজুর আপনি আপনার উম্মতকে বলেন, হে আমার বান্দারা, নফসের সাথে তুমি যত গুনাহ করো না কেন, অনেক গুনাহ তুমি করেছো, গুনাহ করে 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 পাহাড় আর জমিন আর আসমান তুমি ভরে ফেলেছো। ভয় নাই, চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই, তুমি পেরেশানি হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আমার রব বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি রব, অবশ্যই আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের জীবনের সব সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব, সব গুনাহগুলি মাফ করে দিব, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সব গুনাহ মাফ করবে কে? আল্লাহ। হাত উঁচা করে বলেন কে? জোরে বলেন কে? মাফ চাবে কে? আল্লাহ মাফ চাইতে নেই, মাফ চাবে বান্দা, ক্ষমা করবে আল্লাহ। এখন মাফ কেমনে চাবেন? দুহাত উঁচু করে রবের দরবারে হাত বাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে আপনি ক্ষমা চাবেন। ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। এখন যারা দোয়া মানে না, দোয়া যারা করে না, দোয়া যারা বন্ধ করে দিয়েছে, আমার আর বোঝার বাকি নাই, ওরা সব শয়তানের দালা। ঠিক কিনা? আমরা জিন্দা থাকতে হতে দেব, আমরা জিন্দা থাকতে হতে দেব,
আমরা জিন্দা থাকতে হতে দেব। দোয়া চলবে, হাত উঁচা করে বলেন চলবে। দোয়া চলবে, নামাজের পরে চলবে, মাহফিলের পরে চলবে, কোরআন খতমের পরে চলবে, মিলাদের পরে চলবে, জিয়ারতের পরে চলবে, ফাতিহার পরে চলবে, চলবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা চালিয়েই যাব, কথা বলেন ঠিক কিনা? ওয়া কানা মিনাল কাফিরিন বলে যখন শয়তানকে আল্লাহ তাড়িয়ে দিলেন, তো শয়তান বলল, রব্বি, আমি তো ভুল করছি আল্লাহ, আপনি আপনার দরজা থেকে আমাকে চিরতরের জন্য মাহরুম করে দিয়েছেন, বিতাড়িত করে দিয়েছেন। ও কানা শব্দ বলি, ও কানা, কানা শব্দ যখন কোনো বাক্যের ভিতরে আসে তখন আরবিতে গ্রামার অনুযায়ী এটাকে একেবারে নিয়মিত করে দেন, স্থায়ী করে দেন। ও কানা মিনাল কাফিরিন, এ শয়তান যা, তোকে একবার স্থায়ীভাবে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত করে দিলাম। দূর হ, দূর হয়ে যা, দূর হয়ে যা হিংসুটা, দূর হয়ে যা অহংকারী, দূর হ হিংসুটা অহংকারী। আল্লাহ বলেছিলেন সেজদা দাও, উসজুদুলি আদম। শুনে যাবেন আজকে হাকিকত, আমি বলি নেই। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা মোল্লা আলী কারি মাক্কি 450 বছর আগে কিতাব লিখেছেন। তিনি ইমামুল হারামাইন শরীফাইন ছিলেন, 2 হারামের ইমাম ছিলেন তিনি। 450 বছর আগের মক্কা মদিনার 2 হারাম মসজিদের ইমাম ছিলেন তিনি। ওনার দস্তগত ছাড়া ওই জমানাতে কেউ মুহাদ্দিসের খেতাব পেত না আরব থেকে। তিনি মোল্লা আলী কারি মাক্কি, ওনার জন্মস্থান হচ্ছে আফগানিস্তান, কিন্তু তিনি হিজরত করেছিলেন মক্কাতে, এই জন্য ওনাকে মাক্কি বলা হতো। শোনেন, তিনি হানাফি মাযহাবের সর্বশ্রেষ্ঠ না, পৃথিবীর যত হাদিস বিশারদ আছে তাদের ভিতরে অন্যতম হাদিস বিশারদ মোল্লা আলী কারি মাক্কি। শুধু এখানেই না, তিনি সেই জমানার মুজাদ্দেদে মিল্লাত ছিলেন। ভালো করে শুনবেন, তিনি নবীজির মিলাদুন নবীর উপর একটা কিতাব লিখেছেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা যারা মিলাদুন নবীর বেদাত খুঁজে তালাশ করে পাও, তোমাদের ফতোয়া শোনার টাইম আমাদের নাই। ইমামুল হারামাইন 450 বছর আগে ফতোয়ার কিতাব লিখে দিয়ে আমাদের মিলাদুন নবীর উপরে সিল সিগনেচার দিয়ে গেছে। অতএব তোমাদের নতুন করে কোন খতিব সাহেব বেদাতের ফতোয়া দিল, ও ছাতা দেখার টাইম আমাদের নাই। হাত উঁচা করে বলে ঠিক কিনা? এগুলি দেখার টাইম নেই। কোন মুর্শিদের খতিব সাহেব বেদাতের ফতোয়া দিছে, ও ছাতা দেখার সময় আমাদের নাই। বড় বড় আইম্মা ইকরামের দর্শে বসার যোগ্যতা বর্তমান পৃথিবীতে কোনো আলেম আসেনি, আমার দেখাই দেন। সারা দুনিয়াতে দেখেন, উনি 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ওনার উস্তাদ ইমাম হাজর হাইতেমি আশ-শাফিঈ 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বুঝেন তারা কাদের দর্শে হেদে ইলম শিখেছেন, তারা ফতোয়া দিয়েছেন। আপনি কি ফতোয়া দিবেন? কিসের ফতোয়া আপনার? শোনা যাবে না হাজিরিন, পঞ্চগড়বাসী, কষ্ট হচ্ছে? চলবে? হাত উঁচা করে বলেন চলবে। কেবল তো শুরু। আপনাদের সামনে যিনি বসে আছেন, এক রাতে 5টা ওয়াজ, 5 মাহফিল করা ব্যক্তি আমি। 5 মাহফিল সিজনে 4টে 3টে, এগুলো আমার নর্মাল ব্যাপার, এগুলো একবারে নর্মাল সাবজেক্ট। এক রাতে 5টা করা মাহফিল লোক আমি। বলে হুজুর কেমনে? বলে ও যিনি চালান তিনিই চালাইছে। লাস্টেরটা গত বছরে ফজরের সময় মোনাজাত দিছে, ফার্স্টেরটা জোহর থেকে শুরু করছি, ফজরে যাবে। ক্ষমা করে কে? ক্ষমা চাবে কে? আমরা চাবো, মাফ করবে আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোদের জীবনের গুনাহ মাফ করে দিব। আমরা আজকে মাহফিল শেষে দোয়া করব, দোয়া চলবে। বহু বছর আগে আলম চুয়াডাঙ্গাতে মাহফিলে গিয়েছিলাম, মাহফিলে গেছিলাম। মাহফিলে যাওয়ার পরে তাফসীর করছি, দোয়া করছি। লোকেরা কে হুজুর আবার আগের বছর আসতে হবে। তখন পদ্মা সেতু ছিল না। আমি বললাম না, শীতকালে আসা যায় না, এই পদ্মা সেতু মেতু নাই, এই ফেরিতে সারা রাত ফেরিঘাটে ফেরি বন্ধ থাকে, কুয়াশা নামলে এই আমার আসা হবে না ভাই, অনেক কষ্ট হয়, 24 ঘন্টা জার্নি হয়। কেন হুজুর আসতে হবে। গত বছরে 1 হুজুর আনছিলাম, খালি ওয়াজ করছে আর খালি কয় বেদাত বেদাত। লাস্টে যে দোয়াটা করবে কয় এটাও বেদাত।
সেইটাও বেদাত। আমি বললাম তাহলে ওই হুজুরে আগামী বছর দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে 3 দিন তফসির করাবেন, 3 দিন তফসির করার পরে লাস্টের দিন সুন্দর করে গরম করে 1 কাপ চা খাবেন, আর যদি কিছু পারেন ফল ফ্রুট খাওয়াবেন, খাওয়াইয়া সুন্দর করে গাড়িতে উঠাইয়া বিদায় দিয়ে বড় করে লম্বা করে সালাম দিবেন, সালাম দেওয়ার পরে চলে আসবেন, কিন্তু কিছু মামু টামু কিন্তু কিছু দিয়েন টেন না, এইভাবে চলে আসবেন। চলে আসার পরে তখন ওই হুজুর ডাক দিবে, কি ব্যাপার সভাপতি সাহেব, যারা দাওয়াত দিল তারা আমি আসলাম 3 দিন তফসির করলাম, আমার পকেট খরচ গাড়ি ভাড়া টাড়ার দরকার আছে, এইগুলি কিছু তো দেওয়ার দরকার, তো আপনারা যায় বলবেন হুজুর আল্লাহর নবী ওয়াজ করছে, সাহাবীরা ওয়াজ করছে, জীবনে ওয়াজ করে হাদিয়া দেয় নাই, হাদিয়া নেয় নাই, আমরা এমন জঘন্য বেদাত আর কোনোদিনও করবো না, আপনারা মরে গেলেও আমরা হাদিয়া দেবো না। এই আস্তে কনকে জোরে বলেন, কিরে আজকে তাবারক নাই, এর লেগে তোরা নরম টেনে দিছিস, বুঝা গেছে আজকে, এর লেগে ওরা নরম টরম টেনে দিছে, হুজুর লাস্টে যেহেতু নাই তো আমরাও নাই। একসাথে বলেন আল্লাহু আকবার। দোয়া কি চলবে না? জোরে বলেন চলবে, ঘরে ঘরে চালাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? একটু জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে আল্লাহ 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 বজ পাগলা রে যে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বজ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিলায়, নামাজ রোজা জিকির ফিকির কিছুই না হি হইল, রং তামা শাহিদিন কাটাইলা, রং তামা শাহিদিন কাটাইলা, আল্লাহর তালাশ করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। তাই হয় বজ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলায় হেলায়, সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চাহলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই না হি হইল, রং তামাশা দিন কাটাইলা, রং তামাশা দিন কাটাইলা, আল্লাহর তালাশ করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। নবীর কালেমা নামাজ রোজা, নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে আবুজ মনে রে, আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ বিনে নাই রে ও পায়, আল্লাহ বিনে নাই রে ও পায়, দেখ শুনি মন ভাবি ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ
বজমৌরি ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পরবারের ডাক পড়িলে পরবারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 এই হয় জবান খুলে আওয়াজ তুলে সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারার পারো দিতে জান তুমি মহারার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ হায় হায় এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তোরে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মরিতে পারো জিন্দা কে মরিতে পারো মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তার বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মরিতে পারো জিন্দা কে মরিতে পারো মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ জবান খোলে আওয়াজ তোলে সবা নাই সে গুয়াল্লাহ প্রেমের কারণে হাবিব কে পাঠাইছে গুয়াল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 হাবিব কে পাঠাইছে গুয়াল্লাহ প্রেমের কারণে হাবিব কে পাঠাইছে গুয়াল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইলেন রাত রবার দিন আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোজার দিন আদমকে পাঠাইছে গো আল্লাহ আদমকে বানাইছে গো
আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 জবান খোলে আল্লাহ বানা গেলেন হইল না তোর প্রেম পিড়িতে আল্লাহ বানা ইলেন কত যাহাতে হইল না তোর প্রেম পিড়িতে অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধবে মদিনার শহরে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না রসুল তোমায় ভালোবাসে মুর্শিদ তোমায় ভালোবাসে তুমি তারে ভুইল না যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না খুব মনোযোগ দিবেন ওয়াজ আমার শেষ একেবারে শেষ পর্যায়ে চলে আসছি মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ স্বপ্নে নবীজি বললেন হে মালিক তুমি কেন বলছো আল্লাহ মাফ করবে না যাও তাকে সুসংবাদ দাও আমার রব আমার আল্লাহ তার জীবনের অপরাধ আমার আল্লাহ মাফ করেছে ও মালিক তুমি আরো শুনে যাও তবে আমার রব আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার করবেন যেই দিন একটা পশু পাখিরও যেই দিন বিচার হবে নবীজি বললেন মালিক কিয়ামতের ময়দানে আমার সমরকন্দির বিরুদ্ধে তার মা তার জননী মামলা দায়ের করবে আল্লাহর আদালত বসবে আল্লাহ হবেন মালিক ইয়াউমিদ্দিন তিনি বিচার দিনের মালিক বিচার করবেন আমার রব বাদী হবে সমরকন্দির মা আসামি হবে সমরকন্দি হে মালিক যেই দিনে একটা পশু পাখিরও আল্লাহ বিচার করবে শিংবিহীন শিংওয়ালা প্রত্যেকটা পশুরও আল্লাহ বিচার করবে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ একখানা কিতাব লিখেছেন আল-হাবিলিল ফতোয়া এই কিতাবের ভিতরে অনেকগুলি রেসালা করেছেন তার ভিতরে একটা রেসালা হলো রেসালাহু হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ কি আশ্চর্য আমাদের দেশে মিলাদুন নবীর মাহফিলকে মিলাদুন নবী পালন করাকে যারা বেদাত মনে করে ভালো করে শুনবেন যাদের বুখারী শরীফ মুখস্থ ছিল সিয়াসিত্তা মুখস্থ ছিল পৃথিবীর সমস্ত হাদিসের কিতাব যাদের মুখস্থ ছিল তারা মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেল আর যারা ঠিকমতো বুখারী বুঝেই না তারা মিলাদুন নবীর বিরোধিতা করে এই আস্তে কোন কেন জোরে বলে